শাওমি আইফোনকে ধুমিয়া কপি করতেছে, যেমন iOS 26 স্টাইলের থিম থেকে শুরু করে ডাইনামিক আইল্যান্ড পর্যন্ত কোথাও শাওমি আইফোনকে ছাড় দেয়নি, সব জায়গায় কপি করেছে। এখন আবার অ্যাপ রিসেন্টেও আইফোনের স্টাইলের রিসেন্ট দিয়ে দিয়েছে শাওমি। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, যেমন আইফোন কিন্তু অত একটা কাস্টমাইজেশনের সুযোগ রাখে না, যেখানে শাওমি কিন্তু আমাদেরকে অনেক কাস্টমাইজেশনের সুযোগ দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের শাওমি, রেডমি এবং পোকো ফোনে এই অ্যাপ রিসেন্টটা অ্যাড করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সিফাত এবং আপনারা দেখছেন সাইমন সিফাত 360। ভিডিওর শুরুতে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, নয়তো পরে বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন। তো সবার প্রথমে আপনার ফোনে অবশ্যই HyperOS 3 থাকতে হবে। আর আপনি যদি চাইনিজ রোম ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এই স্টেপটি খুব মনোযোগ সহকারে দেখেন, না হয় পরে অনেক ঝামেলায় পড়তে পারেন। তো সবার প্রথমে আপনার ফোনে সেটিংসে চলে যাবেন, তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে সার্চ করবেন ইনস্টল আননোন অ্যাপস লিখে। এটা লেখার পরে সামনে একদম প্রথম 1 নম্বরে যে অপশনটা আসবে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল আননোন অ্যাপস লেখা আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার ফোনে সব অ্যাপ চলে আসবে। এখান থেকে ক্রোম ব্রাউজার, তারপরে ফাইল ম্যানেজার, টেলিগ্রাম, মানে আপনি যেখান থেকে অ্যাপ ইনস্টল করেন এবং ডাউনলোড করেন এগুলো অ্যালাউ করে দিবেন। তারপর চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে একটা ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন। সেখানে ক্লিক করার পর আপনাকে সোজা নিয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে অ্যাপ লঞ্চারের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে ফেলবেন। তারপর চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে, সেখান থেকে সিস্টেম লঞ্চারে ক্লিক করবেন। করার পরে কিছুক্ষণ লোডিং নিবে, তারপরে এইরকম একটা পেজ শো করবে। এখান থেকে সিম্পলি আপডেটে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এই অ্যাপ লঞ্চারটা আপডেট হয়ে যাবে। আপডেটটা ইনস্টল হয়ে যাওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। তারপরে আবারও চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে, সেখান থেকে চলে যাবেন হোম স্ক্রিনে। তারপর একদম নিচে স্ক্রল করে চলে আসবেন, তারপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে 3 নম্বরে যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন, যে স্ট্যাক যেটা আছে এখানে। তারপর এখানে এগ্রি আসবে, এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর দেখেন যে আপনাদের ফোনের যেই রিসেন্ট স্টাইলটা ছিল চেঞ্জ হয়ে অ্যাপেলের রিসেন্টের মতো হয়ে গিয়েছে। এই লঞ্চারটা কিন্তু বর্তমানে বেটা ভার্সনে আছে, তবুও কিন্তু অনেক স্মুথ কাজ করতেছে। তো অনেকেই আছেন একদম নতুন, তাদের বোঝার সুবিধার্থে আমি একদম ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।